প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন রোস্ট তৈরি করব। এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এখানে আমি মুরগির মাংস 1 কেজির একটু বেশি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটা কাচের গ্লাস নিয়েছি। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 কাপ গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিলাম। এখানে আমি রাঁধুনি রোস্ট মশলাটা ব্যবহার করেছি, পুরোটাই দিতে হবে। সবটুকু রাঁধুনি মশলাটা আমি নিয়েছি। নর্মাল পানি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি মুরগির মাংসগুলো ভেজে নেব। এভাবে আমি মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি। একটু হালকা করেই ভেজে নিয়েছি, বেশি করে ভাজলে শক্ত হয়ে যায়। সবগুলো মুরগির মাংস আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। পেঁয়াজ ভাজা তেলেই আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/3 কাপ পেঁয়াজ বাটা দিলাম। 5-7টা আমি কাঠবাদাম বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 4-5টা দারুচিনি দিলাম। 3-4টা এলাচ দিলাম। এলাচগুলো আমি পাটায় থেতো করে নিয়েছি। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। লবণ স্বাদ মতো। 1 টেবিল চামচ ঘি দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিলাম। টক দই আর রাঁধুনি রোস্ট মশলা আমি যে মিক্সড করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি গুঁড়া দুধটা মিক্সড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সবটুকু। আমি এখানে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দমে বসিয়ে দিয়েছি অল্প আঁচে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।